সাত সকালে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার চাপাডাঙ্গা পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। মৃতদের নাম শুভম মাইতি, বয়স 27 বছর, বিজলি মাইতি, বয়স 54 বছর ও সুজাতা মাইতি, বয়স 31 বছর। জানা গেছে বিজলি দেবী তাঁর ছেলে শুভম ও মেয়ে সুজাতাকে নিয়ে চাপাডাঙ্গা পোস্ট অফিস সংলগ্ন বাড়িতে থাকতেন। সোমবার সকালে বেলা হয়ে গেলেও তাঁরা কেউ দরজা খোলেননি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের ডাকতে শুরু করেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তাঁরা দরজা ভেঙে মর্মান্তিক দৃশ্য দেখেন। বিজলি দেবী ও সুজাতার দেহ পোড়া অবস্থায় পড়ে রয়েছে, তার পাশেই ঝুলন্ত অবস্থায় শুভমের দেহ। এরপর স্থানীয়রা তারকেশ্বর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গেছে বেশ কয়েক বছর আগে শুভমের বাবা ডাক্তার ধনঞ্জয় মাইতি মারা গেছেন। তার আরও এক দিদির বিষয়টা হচ্ছে এদের গ্রামের বাড়ি 2 কিলোমিটার দূরে। এরা 15 বছর মতো এখানে এসে বসবাস করছে। তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এরা তিনজনেই থাকতো। বাবা মারা গেছে, ব্রেন টিউমার হয়েছিলেন, মারা গেছে। এখানে থাকতো, এরকমই যেমন বসবাস করে সেরকমই থাকতো। ওরা পড়াশোনা নিয়েই থাকতো, মেয়েও পড়াশোনা করতো, ছেলেটাও পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট ছিল। পড়াশোনা করতো। বেশ কিছুদিন আগে একবার ছেলেটা চলে গিয়েছিল কাউকে কিছু না বলে, মাসখানেকের মতো, মাস দেড়েকের মতো খোঁজাখুঁজি হয়েছিল। তারপর বাড়ি ফিরে এসেছে। তারপর তো যেমন হয় চলছিল। আজকে এরকম হঠাৎ করে এরকম একটা ব্যাপার, এর বাইরে আর সেরকম কিছু কথা নেই। হয়তো আপনাকে বলে দিলাম যেটা সুজাতা মাইতি, আর হচ্ছে ওকে আমরা শুভ করে ডাকি, শুভম মাইতি। আর বৌদির নামটা হচ্ছে বিজলি মাইতি। মা কাজই করতো, বোধহয় একটা জবও করতো কিছু, এতে চাকরির পরীক্ষা দিত, পড়াশোনা নেই থাকতো। পেরেছি ওই 8:30 নাগাদ। আজকে সকালে সবাই ডাকাডাকি করে যখন সাড়া পায়নি, তখন এই পাড়ার লোকজন এসে, পাড়ার যে সদস্য আছে তারা এসে ওই ভাঙচুর ভেঙে এটা এবারে পশ্চিম রামনগর, তারকেশ্বর থানা। বাবা, আপনি কি জানেন? আমি সকালবেলা বাস স্ট্যান্ডে এসে শুনলাম যে এখানে 3 জন নাকি সুসাইড করেছে। ইন দ্য মিন টাইম এসে হাজির হই, তখন জনগণ দরজা ভেঙে দেখেছে যে একজন হ্যাঙ্গিং অবস্থা আছে, 2 জন বার্নিং অবস্থা নিচে পড়ে রয়েছে। যা বোঝা যাচ্ছে যে ছেলেটা কোনো কারণে স্পাজেল হয়ে গিয়ে সে হয়তো এই এটা নিয়েছে ডিসিশনটা যে আগে আমি পরিবারকে শেষ করবো, তারপর নিজে শেষ হবে। তা পরিবারের আর 2জন পার্সন খুবই পুড়ে গেছে, আর ছেলেটা হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছিল। পুলিশ এসে নামিয়ে নিয়ে গেল। এদের আর্থিক দুরবস্থা যে খুব খারাপ ছিল তাও নয়, এবং কি কারণে যে কেসটা ঘটলো সেটাও সবার কাছে অদূরে রয়ে গেল। ভবিষ্যতে যদি কেউ কোনো জায়গা থেকে কোনো স্কুপ পায় যে এই বলেছিল, তখন জানা যাবে যে এত বড় ঘটনাটা ঘটলো কেন। এর আগে এইরকম জিনিস কোথাও দেখেছি বলে মনে হয় না, পেপারে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু আমাদের চাক্ষুষ একটা আমাদের পঞ্চায়েত চাপাডাঙ্গা অঞ্চলের অন্তর্ভুক্ত এটা। এখানে এই জিনিসটা ঘটলো, একদম খুব একটা প্যাথেটিক জিনিস, যে জিনিসটা সহ্য করা খুব কঠিন। আপনারা অনুমান করছেন, স্থানীয় মানুষ আপনারা অনুমান করছেন যে আগে মা এবং বোনকে, দিদিকে মেরে তারপরে সুসাইড করেছেন, এরকম একটা অনুমান করা। কি নাম আপনার? আমার নাম পার্থপ্রতিম পান, আমি চাপাডাঙ্গারই বাসিন্দা, এখান থেকে একটু দূরে। আমি রাজনীতি করি, চারদিকে ঘুরে বেড়াই। সকালবেলা এসে দেখলাম প্রশাসন এসেছে, রাত 3টে রিকভারি করে নিয়ে গেলেন। আবার পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্ট কি দেয় বোঝা যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।